আসলে এই প্রশ্নের ব্যাপারে অনেক সময় অনেক প্রশ্নের উত্তর আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় দিয়েছেন, আপনারা শুনেছেন। এরপরও এই প্রশ্নটি আমাদের যারা ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি, এই বিরোধী শক্তি প্রায় এই প্রশ্নটি আমাদেরকে আটকানোর জন্য করে থাকে। আমার এই ভাই প্রশ্ন করেছেন এই জন্যই যে যেহেতু সামনে নির্বাচনের প্রচার কাজে আপনারা যখন মানুষের কাছে জামাতের দাওয়াত নিয়ে যাবেন, ভোট চাইতে যাবেন, তখন এই যে আপনারা আছেন, আপনারা জামাতের আন্তরিক কর্মী, আপনাদের কাছে এই প্রশ্নটি আসতে পারে। এই প্রশ্নের একটা সুন্দর যৌক্তিক উত্তর দেওয়া প্রয়োজন, বিধায় আমরা এটা নিয়ে আলোচনা করা যায়। আসলে বাংলাদেশ আপনার আমার প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি। এই প্রিয় দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। তারও পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম 1947 সালে। আমরা ছিলাম পাকিস্তান, ভারত, বাংলাদেশ মিলে টোটাল ভারতীয় উপমহাদেশ। এখান থেকে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম পাকিস্তান এবং ভারত। তো আমাদের এই স্বাধীনতা যখন 1971 সালে যখন আমরা যা ইতিহাসে পাই, বাংলাদেশ স্বাধীনতার জন্য শেখ মুজিবুর রহমান যুদ্ধে ডাক দিলেন। বাংলাদেশ জামাত ইসলামী তখন একটি উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন। এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে বাংলাদেশ জামাত ইসলামী একটি শক্তিশালী সংগঠন ছিল। তখন মুসলিম লীগও ছিল, খেলাফত মজলিসও ছিল, খেলাফত আন্দোলনও ছিল, আরো বিভিন্ন ইসলামী দল ছিল। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের উলামায়ে কেরাম, প্রত্যেকটা ইসলামী দলের উলামায়ে কেরাম বাংলাদেশ স্বাধীন হোক সবাই চাইতেন, কিন্তু হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী ভারতের সহযোগিতা নিয়ে দেশ স্বাধীন হোক এটা কেউ চান নাই। এটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, শুধুমাত্র জামাত ইসলামী না। তখন এই যে রাজনৈতিক সিদ্ধান্তটি ছিল সব ইসলামী দলের, কোন দলে কিন্তু ভারতের সাহায্য নিয়ে স্বাধীনতা চায়নি। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাকালীন মুক্তিযুদ্ধকালীন সময় বাংলাদেশ হোক স্বাধীন, এই ভারতের সাহায্যে এটা চায় না। কিন্তু বাংলাদেশ হওয়ার পর বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার বিপক্ষে বা দেশের বিরুদ্ধে এমন কিছু করেছে, কোনো প্রমাণ আছে? দেশ এবং দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে বেশি সোচ্চার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। শুধু মুখের বক্তব্যে নয়, কাজে কর্মে সেটা প্রমাণিত, ঠিক কিনা? এখন দেখেন যে দেশ স্বাধীনের পর এই যে দেশ বিরুদ্ধে দেশের রাজনৈতিক ডিসিশন, কিন্তু যুদ্ধাপরাধ এবং দেশের বিরুদ্ধে বা ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন হোক, এইটার ব্যাপারে একটা সিদ্ধান্ত। আর যুদ্ধাপরাধ কিন্তু আলাদা একটা বিষয়। যুদ্ধাপরাধ হচ্ছে যুদ্ধকালীন সময় অগ্নিসংযোগ, নারী নির্যাতন, হ্যাঁ, এরপরে সম্পদের তছরুপ যারা সাধন করেছে তারা হচ্ছে যুদ্ধাপরাধ। এই যুদ্ধাপরাধীর সংজ্ঞায় বাংলাদেশ জামাত ইসলামীর কয়জন পড়ে? দেশ স্বাধীনের পর যুদ্ধাপরাধীর তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের বড় বড় উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধাপরাধের অপবাদ দিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আপনারা জানলে খুশি হবেন, আমাদের নেতৃবৃন্দ একজনের নামও সেই যুদ্ধাপরাধীর তালিকায় নাই। এই আওয়ামী লীগ সরকার বিগত সময়ে এই যে ফ্যাসিস্ট টাইমে তারা যে তালিকা তৈরি করেছে, এই তালিকায় সবচাইতে বেশি 10,000-এর উপরে যুদ্ধাপরাধী তারা তালিকা তৈরি করেছে। এর মধ্যে 8,000 আওয়ামী লীগের, 2,000 বিএনপি, আর জামাত ইসলামীতে 200 না 150, 37 জন, সরি আমি 37 জন বলে 29 জন। এই হচ্ছে যুদ্ধাপরাধের ব্যাপারে প্রশ্নের উত্তর। আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন। আমরা সময় নিতে চাইতেছি না, আরো লম্বা বক্তব্য দেওয়া যায়, ঠিক আছে? সালাম আলাইকুম।